হ্যালো এভরিওয়ান, ডেলিভারির আগের দিন স্টার্ট হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে পুচকু আসার প্রিপারেশন। আমার আর বোনের ছোট ছোট বালিশ কোল বালিশ বের করা হচ্ছিল। পরের দিন সকালটা আমার একটু তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল 5:30টার দিকে। মনের মধ্যে ভয়, এক্সাইটমেন্ট, টেনশন সবকিছু নিয়ে আমি রেডি হতে চলে গিয়েছিলাম, কারণ ওখানে আমাকে 8টার মধ্যে অ্যাডমিট হতেই হবে, তাই বেরোনোটাও একটু তাড়াতাড়ি ছিল। স্নান সেরে আমি তো রেডি হয়ে যাই ঠাকুর প্রণাম করে বেরোনোর জন্যে, আর ও প্রায় 6:30 পৌনে 7টার দিকে আমাদের নিতে চলে এসেছিল। সকালবেলা বেরোনোর সময় সবাই খুব টেনশনে থাকলেও একজনের মুখে কিন্তু হাসি যেন কমছিলই না, কারণ সে প্রচন্ড এক্সাইটেড ছিল কখন নতুন সদস্যকে দেখবে। এরপরে আমরা তো বেরিয়ে যাই। আমরা সকালে গেছিলাম বোন, মা, আমি, ও আর দিই ভাই, আর বাকি যারা তারা একটু লেট করে যাবে, কারণ গিয়ে কিছু ফর্মালিটিস আছে, আর আমাকে যেহেতু অ্যাডমিট করতে হবে 8টার মধ্যে, তাই একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে গিয়েছিলাম। বাই বাই। সবাইকে টাটা বলে আমরা রওনা দিই। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল দিই ভাইদের বাড়ি, সেখান থেকে দিই ভাইকে নিয়ে তারপর বেরোবো। হ্যাঁ, হাসি মুখে যাচ্ছি, হাসি মুখেই ফিরবো। বারাসাত থেকে আমরা রওনা দিই প্রায় 7টার দিকে। তারপরে একদম নার্সিংহোমে গিয়ে ভিডিও করি। অ্যাডমিট হওয়ার আগে আমি লাস্ট এই ভিডিও ক্লিপসটা নিই, তারপরে আমি দায়িত্ব দিয়ে যাই সবার ওপর। এরপরে সব শুট তারা করবে। ঠাকুর প্রণাম করে কিছু ফর্মালিটিস কমপ্লিট করে আমাকে নিয়ে যায় ওটির জন্য রেডি করতে। পুরো প্রেগনেন্সি জার্নিটা একরকম, আর এর পরের ফিলিংসটা হবে অন্যরকম। ওটিতে ঢোকার আগের আমি আর ওটি থেকে বেরোনোর আমির মধ্যে যেন আকাশ আর পাতাল তফাৎ। এটা তোমরা আমার মতো যারা রয়েছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। এবার তো আমাকে রেডি করে দিয়েছিল, আর ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স আমার হাতে চ্যানেল হলো, ওটি হবে। এক্সাইটেড তো ছিলামই সব কিছু মিলিয়ে। অপারেশন হওয়ার আগেও ভিডিও করতে দেখে এরা তো আমাকে নিয়ে খুব খিল্লি করছিল। তারপরে সেই সময় চলেই এলো যখন আমাকে ফাইনালি ওটি রুমে নেবে। তখন আমার বাড়ির সবাইকে দেখে আমি তো বেশ ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমরা এখানে আছি সবাই। হাঁটতে যাবো না, কোনো ভয় নেই। ভেতরে চলছে ওটি, আর বাইরে এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে কখন ওটির ডোর ওপেন হবে। তো ফাইনালি সেই ম্যাজিক্যাল মোমেন্ট চলে এলো, ওটির ডোর ওপেন হলো। আর তারপরে সবার রিয়াকশন একবার দেখে নাও তোমরা। দাদু দাদু দাদু, তোমার বক্তব্য। দাদু বলো, তোমার কেমন ফিলিংস বলো। ফিলিং খুব ভালো। বলতে এলো প্রথম আমার নাতি। ও বাবা, বাবা বলুন, পিসি বলুন, আপনি বলুন। ইয়া তান এসছে, তান এসছে, তান আমাদের তান এসেছে, তান আমাদের তান হয়ে গেছে। কি বলেছি আরেকবার বল। আর না, পটি পরিষ্কার, টয়লেট পরিষ্কার করতে তুই পারবি না, পারবি না। টয়লেটটা দাও ঠিক আছে, পটিটা বাড়াবার পারবি না। ক্যামেরায় তুই বলে রাখলি। আচ্ছা, ও অন ক্যামেরায় বললো। আচ্ছা, মাসি হয়েছে, নতুন মাসি, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, বলে দে। খাওয়াবি তো? বাবি খা। এরপরে ওয়েটিং রুমে সবাই আমাকে আর পুচকুকে বেডে দেওয়ার অপেক্ষা করছিল। তারপরে আমাদের সাথে সবাই একে একে দেখাও করতে এসেছিল। আর দেখো তখন এদের কত আনন্দ, আর একসাথে সবাই গল্প করছে, আড্ডা দিচ্ছে। আমাদের সাথে দেখা করে সবাই লাঞ্চও করতে যায়, তার কিছু ফটো ক্লিপস আমি পরে পেয়েছি। ওটি হওয়ার 3 দিন পর 4 দিনের দিন ছিল আমার ডিসচার্জ, আর গাড়ি সুন্দর করে সাজিয়ে নিয়ে পুচকুকে ওয়েলকাম করার জন্য চলে গিয়েছিল ও মা, সোনাই আর অনিশকে নিয়ে। অনিশ সোনাই আমাকে গোলাপ দিয়ে ওয়েলকাম করে, আর পুরো রাস্তা তো মা পুচকুকে একটুও কোল থেকে যেন নামায়নি। দেন আমরা বাড়িতে ঢুকি। তো এই ছিল পুচকুর আসার, পুচকু হওয়ার পুরো ভিডিওর কিছু ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো এখনকার মতো টাটা।